আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপি ভাজি আর পাঙ্গাস দিয়ে সিম আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা নতুন বা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং আমার পরিবারে ভালোবাসা দিয়ে আসবেন। আজকে বাঁধাকপি ভাজি করব। তো বাঁধাকপি ভাজি করার জন্য প্রথমে আমি কড়াইতে আপনার বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে লবণ দিব একটু সামান্য, তারপর হলুদের গুঁড়া দিব, তারপর হচ্ছে ভাজিটা চুলার মধ্যে উঠাই দিব। একটু ভালোভাবে সব কিছু নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দেব। আর বাঁধাকপি ভাজি করতে কিন্তু বেশি সময় আসলে লাগে না, পানি লাগে না, কিছুই লাগে না, খুব সুন্দরভাবে কিন্তু বাঁধাকপি ভাজি হয়ে যায়। এই যে দেখেন আমার বাঁধাকপিটা একেবারে কমে একেবারে অল্প একটুর মধ্যে চলে আসছে, কত সুন্দর লাগতেছে, কালারটাও খুব সুন্দর। আসলে বাঁধাকপি ভাজি সবাই খায়, আর বাঁধাকপি ভাজি খেতেও কিন্তু অনেক মজা। শীতকালীন একটা সবজি। বলবেন এখন ভিডিও কেন, আসলে ভিডিও করাই থাকে, পরে ভয়েস দেওয়া, পরে এডিট করা, যার কারণে সময় লেগে যায়। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, দেখে তারপরেই হচ্ছে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন। আর ভাতের সাথে বাঁধাকপি সবাই কম বেশি পছন্দ করে, আমারও পছন্দ। এই যে বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে। এখন আমি হচ্ছে সিম আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করব। অনেকে বলবে পাঙ্গাস মাছ খায় না, কিন্তু বাচ্চাদের জন্য কাঁটা থাকে না, এই জন্য খুবই ভালো খেতে বলেন বা সব কিছুতেই ভালো লাগে। তো তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভাজবো। আমি রান্না করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে নাড়াচাড়া করি তরকারিকে। আমার মতো কার কার অভ্যাস আছে একটু জানাবেন। এরপর রসুন দিয়ে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে, জিরার গুঁড়া দিয়ে, মশলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এটি একটু ভালোভাবে কষানোর পরেই হচ্ছে আমি পাঙ্গাস মাছটা দিয়ে দেব। আমার কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মাছ দেওয়ার পরে একটু ভালোভাবে কষাবো, নাড়াচাড়া দিব। মাছের সাথে মশলাগুলোকে মিশিয়ে কিছুক্ষণ মাছটা কষানোর পরেই হচ্ছে আমি সিম আলু দিয়ে দেব। এক একজন এক এক রকমভাবে রান্না করে, অনেকজন রকমভাবে রান্না করে, যে যেভাবে রান্না করতে পারে। আসলে এটাই হচ্ছে কথা, সবার রান্না তো আর একরকম না, যে যেভাবে পছন্দ করে। তো ভাতের সাথে বাঁধাকপি ভাজি, তারপর হচ্ছে আপনার পাঙ্গাস মাছ দিয়ে সিম আলুর ঝোল, খুব মজাই লাগছিল। তারপর উপরে একটু টমেটো দিয়ে দেব। তরকারির সাথে কে কে টমেটো খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার পুরো ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও ভিডিও পাওয়ার জন্য আমার পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথী ডেইলি ব্লগের সাথে।